খুব কঠিন নাকি সময়ের জন্য করা হয়ে উঠছে না। এইভাবে যদি একবার চিকেনটাকে ভালো করে করো তাহলে কিন্তু আর কিছু লাগবে না। এটা কাবাব স্টাইলে বাটার, এতে কিন্তু ছিল দুর্দান্ত। এমনি এমনি আমি খেয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা টেস্ট হয়েছে। এইভাবে খেলে আর কোনোদিন অন্যভাবে খাবেন। আগেই বড় বড় করে কেটে রাখা কয়েক পিস মাংস নিয়ে তার মধ্যে দই, লেবুর রস, সব রকমের মশলা দিয়ে, ও ক্যাপশনটা চেক করবে, আমি সেখানে সব কি মশলা অ্যাড করেছি লিখে দেবো। দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপর আমি একটা জায়গায় কুলচা বানানোর জন্য কিছুটা ময়দা নিয়ে ওর মধ্যে দই আর তেল দিয়ে ভালো করে, প্রথমে দই আর তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে জল দিয়ে একটা ডোয়ের মতন তৈরি করে নিয়েছি। খুব নরমও না, খুব বেশি শক্ত। দেখেছো আমি কিরকম মেখেছি। এবারে এটাকে 15-20 মিনিটের জন্য সাইড করে রেখে দিলাম। এদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে, তার জন্য আমি কিছুটা মশলা রেডি করে নিলাম। সব সবজি দিয়ে আগে নাড়াচাড়া করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, গরম মশলা আমি ফোড়ন দিয়েছিলাম, দিয়ে হালকা ঢাকা চাপা করে এবার এগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে ভালো করে মিক্স করে নিলাম যতক্ষণ একদম মিহি পেস্ট হচ্ছে। হালকা জল দিলেও দেওয়া যেতে পারে। একটা কাজুও কিন্তু অ্যাড করেছিলাম ওর মধ্যে। এবার মাংসগুলো ম্যারিনেট হয়ে যাওয়ার পরে এগুলোকে হালকা এপাট ওপাট করে ভেজে নিলাম। 60% মতন সিদ্ধ হয়ে গেছে, দেখেছো কালচে কালচে হয়ে গেছে। এবার ওগুলোকে তুলে রাখলাম। এদিকে 30 মিনিট মতন হয়েও গেছে। ময়দাটা দেখো আরো নরম হয়ে গেছে। এটাকে আমি আগে করে নিচ্ছি, কটা লেচি কেটে নিয়েছি। মোটামুটি এইটুকুনি ময়দায় 5টা মতন লেচি আমার হয়েছে। আগে লেচিগুলোকে একটু ময়দা দিয়ে ভালো করে কোট করে ভালো করে বেলে নিচ্ছি গোল গোল করে যতটা সম্ভব। এই কারণেই বললাম আমার দ্বারা তো গোল হয়। তারপরে কালো জিরে আর একটা ধনেপাতা কুচি ছড়িয়ে আবার একটু ওগুলোকে বসিয়ে দিলাম। আর উল্টো দিকে কিছুটা পরিমাণ জল দিয়ে এবারে এটাকে ভালো করে খুব হালকা হাতে শুকনো তাওয়ায় দিয়ে উপর দিয়ে কয়েক ফোঁটা জল সাইড দিয়ে দিয়েই চাপা দিয়ে দেবো। দেখেছো কি সুন্দর তার জন্য ফুলে উঠেছে। এবার উল্টো করে আবার সাইড দিয়ে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে জাস্ট 5 মিনিট মতন রাখলেই হবে। ওপর দিয়ে ঘি ছড়িয়ে দিলে একদম নরম নরম কুলচা রেডি। এটাকে হটপটে অবশ্যই রাখবে, না হলে কিন্তু নয়তিয়ে যাবে। এবার ব্যাক টু বাটার চিকেন। কড়াইয়ে তেল গরম হয়ে গেলেই কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি যতক্ষণ না গন্ধটা কেটে যাচ্ছে, কাঁচা গন্ধটা। তারপরে মিক্সচারটা দিয়ে ভালো করে নাড়িচাড়ি যেই এরকম ফুটবে তখন নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত চিকেনগুলোকে উপর থেকে দিয়ে একটু জিরে গুঁড়ো আর চিকেন মশলা ওর মধ্যে দিয়ে তার উপর বাটার আর ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলে, ঢাকা চাপা দিয়ে নাড়াচাড়া করলেই হবে। 5 মিনিট মতন ঢাকা চাপা দিয়ে দেখবে যে উবল এসে গেছে। তারপরেই রেডি একদম এরকম মালাই বাটার চিকেন। সুন্দর একটা স্মেল ছাড়বে, তুমি নিজেই এমনি পাগল হয়ে যাবে। আমার এখনই জিভে জল চলে আসছে। গ্রেভিটা যেমন টেস্টি হবে মাংসগুলো ততটাই নরম, ততটাই টেন্ডার ভালোভাবে হয়েছে। আর সেটা পিসগুলো যেহেতু বড়, খেতেও দারুণ লাগছে। এবার সার্ভ করার সময় দেখো কতটা ইজিলি কুলচাটা ছিঁড়ে গেল, দেখতে পাচ্ছ? তার মানে কতটা নরম হতে পারে। আর মাংসটা তুমি আগেই দেখেছো, একটু হাত দিয়ে টানলেই ছিঁড়ে যাচ্ছে। এই রেসিপিটা এতটাই সহজ আর এতটাই টেস্টি, একবার বানালে তোমরা বারবার এটাকে বানাবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।